বাড়ির ও বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা অনেকেই নার্সারি থেকে আরিকা পাম নিয়ে আসি, কিন্তু বেশ কয়েক বছর হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সেই গাছটায় আর সেরকমভাবে নতুন সবুজ পাতা বেরোচ্ছে না। অর্থাৎ গাছটাকে দেখে মনে হচ্ছে যেন সে আর সতেজ নেই। এর প্রধান কারণ হলো রুট বাউন্ড হয়ে যাওয়া। এই যে রুটগুলো আমরা দেখতে পাচ্ছি, গোটা রুট পুরনো টব যেটা ডান দিকে রাখা আছে তার মধ্যে আটকে গেছিলো, আর নতুন করে সে জল সংগ্রহ করতে পারছিল না, খাবার সংগ্রহ করতে পারছিল না। তখন টবে মাটির সাথে সাথে তার রুট এত বেড়ে গেছে যে রুটেই ভর্তি, জায়গায় নেই। সেই জন্য আমরা কি করব, আমরা এরকমভাবে সেই টব থেকে গাছটিকে তুলে নিয়ে যে বড় রুটগুলো রয়েছে সেগুলোকে আমরা ছাঁটাই করব। যেমন আমরা অনেক সময় আমাদের চুল বেড়ে গেলে কাটি, সেরকমভাবে রুটগুলো কেটে নেব এবং কেটে নেওয়ার পর আমরা তার মধ্যে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। সেটা কার্বেন্ডাজম লাগানো যেতে পারে। ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে যদি কোনো মাটি রেডি করা থাকে তাহলে সেখানে আমরা নতুন করে আর ম্যানকাজব আর কার্বেন্ডাজম যে ছত্রাকনাশকটা আমরা ইউজ করছি সেটা ইউজ করব না। গাছটা আবার লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর তাহলে একটু আমরা ভার্মি কম্পোস্ট দিতে পারি। মনে রাখবো এই আরিকা পাম প্রচুর জল ভালোবাসে, জল যেন থাকে, শুকিয়ে না যায় গাছটা, কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখার দরকার নেই। তাই জল দিতে হবে, যত জল দেবে তত গাছটা আরও বেশি সতেজ হবে, সবুজ পাতা দেবে। এরকমভাবে রুট বাউন্ড অন্য গাছেও হতে পারে, যেমন জবা গাছের মধ্যে রুট বাউন্ড হতে পারে, অন্য টবে হতে পারে। সেই জন্য একটু খেয়াল রাখতে হবে যে কোনো গাছ রুট বাউন্ডের জন্য মরে না যায়। যেমন এতটা তলায় রুট বসেছিল, তার ফলে গোটা টবটা ভর্তি হয়ে গেছিলো, গাছটা আর সেইভাবে গ্রোথ হতে পারছিল না। এখানে একটা জবা গাছ দেখানো হবে, যে জবা গাছের মধ্যেও একই রকমভাবে রুট বাউন্ড হয়েছে এবং সেই রুটগুলোকে কেটে বার করছি। কেটে বার করে আমরা অতিরিক্ত যে রুট সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেওয়ার পর আমরা আবার সেটাকে রিপোর্টিং করছি। অবশ্যই রিপোর্টিং করার পর তাকে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং আমরা ছত্রাকনাশক একটু মাটির মধ্যে দিয়ে নেব, যাতে আবার কাটা অংশগুলো কোনো রকমভাবে ছত্রাক না লেগে যায় এবং গাছটি মরে না যায়।